ভারত পাকিস্তান উত্তেজনার কেন্দ্রে এবার সিন্ধু পানি চুক্তি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে এপ্রিল মাসে সংঘটিত সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সে হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার ষড়যন্ত্রে মদদ দেওয়ার অভিযোগ তোলে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে। এই উত্তেজনার জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়, যা নিয়ে শুরু হয় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া। পাকিস্তান তখন থেকেই বলে আসছিল ১৯৬০ সালের চুক্তিটি আন্তর্জাতিক মধ্যস্থতায় স্বাক্ষরিত এবং এটি কোনো একটি পক্ষ একতরফাভাবে বাতিল অথবা স্থগিত করতে পারে না। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৭ জুন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হয়। ওই দিন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন (PCA) ভারত পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি বিষয়ক বিরোধে একটি সম্পূরক রায় ঘোষণা করে। এই রায়ে আদালত স্পষ্ট করে জানায়, পাকিস্তানের অভিযোগ বিবেচনার এখতিয়ার আদালতের রয়েছে এবং আদালত এই বিতর্কের নিষ্পত্তি করার দায়িত্ব পালন করে যাবে। পাকিস্তানের প্রতিক্রিয়া, চুক্তি বৈধ, ভারত একতরফাভাবে কিছু করতে পারে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রায়কে স্থগিত জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, এই রায় প্রমাণ করে সিন্ধু পানি চুক্তি এখনও বৈধ এবং কার্যকর রয়েছে। ভারত এই চুক্তি একতরফাভাবে স্থগিত করতে পারে না এবং যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। পাকিস্তান আরও দাবি করে যে কিষেনগঙ্গা এবং রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের কর্মকাণ্ড সিন্ধু পানি চুক্তির চেতনার পরিপন্থী। ইসলামাবাদ বহু বছর ধরেই অভিযোগ করে আসছে যে ভারত এই দুইটি প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করার পরিকল্পনা করছে। আদালতের রায় পাকিস্তানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলেই তারা মনে করে। যুদ্ধ এবং যুদ্ধবিরতি, পানি ইস্যু আবার কেন্দ্রে। ভারত এবং পাকিস্তানের মধ্যে এপ্রিল-মে মাসে ভয়াবহ সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা ২০০৩ সালের যুদ্ধবিরতির পর সবথেকে বড় ধরনের সামরিক সংঘর্ষ বলে অভিহিত করা হয়েছে। এই সংঘর্ষে সীমান্ত অঞ্চলে বহু প্রাণহানি ঘটে এবং উভয় পক্ষের সেনাবাহিনী বহুদিন ধরে মুখোমুখি অবস্থানে ছিলেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কূটনৈতিক হস্তক্ষেপে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়, তবে দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর হয়েছে এবং এখন পানি ও নদী অববাহিকা জুড়ে এই বিরোধ নতুন রূপ নিয়েছে। সিন্ধু পানি চুক্তি ঐতিহাসিক প্রেক্ষাপট। সিন্ধু পানি চুক্তি ১৯৬০ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদ অববাহিকার ৬টি নদী, যেগুলো হচ্ছে সিন্ধু, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস এবং শতদ্র, এই সকল নদীর পানি বন্টনের নিয়ম নির্ধারণ করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝেলাম এবং চেনাব ব্যবহারের অধিকার মূলত পাকিস্তান পায় এবং পূর্বাঞ্চলীয় নদী রবি, বিয়াস এবং শতদ্র ব্যবহারের অধিকার ভারতের হাতে থাকে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত এই চুক্তি দীর্ঘদিন ধরে কার্যকরভাবে টিকে আছে এবং এটি আন্তর্জাতিকভাবে অন্যতম সফল জলবন্টন চুক্তি হিসেবে পরিচিত। আন্তর্জাতিক আইন এবং কূটনীতি। ভারতের উপর চাপ বাড়ছে। স্থায়ী সালিসি আদালতের রায় এখন ভারতের উপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান এবং জাতিসংঘ, OIC এবং বিশ্বব্যাংকের কাছে এই রায়ের আলোকে ভারতের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে, যাতে ভারত আবারও চুক্তির পূর্ণ বাস্তবায়ন শুরু করে। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি ভঙ্গ অথবা একতরফা সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই রায়ের পর ভারত এখন বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। যদিও দিল্লি এখনও এই রায়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে কূটনৈতিক মহলে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারত এই রায় মেনে নিতে প্রস্তুত নয়। সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা এখন শুধু একটি দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং পরিবেশ নির্ভর টেকসই উন্নয়নের প্রশ্নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই রায় যথাযথভাবে বাস্তবায়ন না হয় তবে তা ভবিষ্যতে আরও বড় জলসংকট এবং সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে ভারত এই রায়কে কিভাবে গ্রহণ করবে এবং দুই দেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে।
বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।